চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। আজ বুধবার 27 তারিখ ডিসেম্বর মাস 2023। আজকের আপডেট কিছুটা দেরি হলো, তার কারণ গত 2 দিন আগে কিছু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা ছিল, তা থেকে আসামের শিলচর এবং গুয়াহাটির মধ্যে বৃষ্টিও ছিল। তাতে এই নিম্নচাপ এবং বৃষ্টির যে সম্ভাবনাটা ছিল, এই সম্ভাবনাটা কেটে যাওয়ার কারণে এখন হয়তো বঙ্গের আবহাওয়ার কিন্তু পরিবর্তন হতে পারে, যার জন্যই কিছু বেলা বাড়িয়ে আপডেটটা নিয়ে এলাম। তো আজকের আপডেটে কি রয়েছে? বৃষ্টির তো সম্ভাবনা নেই, ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কিনা আগামী দিনে। এছাড়া বাংলার জেলায় জেলায় আগামী দিনে তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে, তা আমরা দেখে নেব। আমরা সরাসরি চলে এলাম লাইভে। আমরা প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের পরিস্থিতি। বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে নিম্নচাপ থাকবে কেমন, তাতে কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে আমরা আজকে থেকে লক্ষ্য করতে পারছি কিছু নিম্নচাপ থাকবে, আর এই নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের দক্ষিণের জেলা তামিলনাড়ুর সাইড নিয়ে। এছাড়া কোনো রকমভাবে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি থাকার কোনো সম্ভাবনা নেই, বিশেষ করে বাংলার জেলায়। এছাড়া আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি, তাহলে এই ঘূর্ণাবর্ত তো নেই, কিছু নিম্নচাপ থাকবে, আর এই নিম্নচাপগুলি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যেই থাকবে। তাতে আগামী 1 তারিখ পর্যন্ত, আগামী জানুয়ারি মাস 2024-এর 1 তারিখ পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরে। এখন আমরা চলে যাচ্ছি বঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে বাংলার জেলায় তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে। আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশে রয়েছে 25 থেকে 26। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও একই রকম 25 থেকে 26। আমাদের ত্রিপুরা রাজ্যে একই রকম রয়েছে। তো আজকের রাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে 17 ডিগ্রি তাপমাত্রা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রার দিকেই আছে। তো হালকা পাতলা ঠান্ডা থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করতে পারছি 17 থেকে 18। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু হালকা পাতলা ঠান্ডা কিন্তু বাড়ছে না আজকের দিনে। আজকে সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রি। আমরা যদি আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করি, তাহলে কিন্তু আগামীকাল সকালের মধ্যে তাপমাত্রা বেশি একটা কমবে না, 14 থেকে 15 থাকবে বাংলাদেশে। তো বাংলাদেশে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা। তো বাংলাদেশে কিছু হালকা পাতলা ঠান্ডা। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 15 ডিগ্রি তাপমাত্রা। এদিকেও হালকা পাতলা মোটামুটি ঠান্ডা থাকবে। আর আমাদের ত্রিপুরার দিকে নজর রাখলে, আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু একই রকম 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি থাকবে। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যেও হালকা পাতলা ঠান্ডা থাকবে। এছাড়া আগামী 1 তারিখের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আগামী 1 তারিখের মধ্যে কিন্তু আবহাওয়ার বেশি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা। 1 তারিখ সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি 15 ডিগ্রি থাকবে আমাদের ত্রিপুরায়, এবং বাংলাদেশে একই রকম 14 থেকে 15-র মধ্যেই থাকবে। তো হালকা পাতলা এই ঠান্ডাটা আগামী 1 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা। তবে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহীর দিকে থাকবে 12 থেকে 13। ওইদিকে কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। তো আমরা চলে এলাম ঘন কুয়াশায়। আজকে সন্ধ্যার মধ্যে তেমন কুয়াশা থাকছে না, হালকা পাতলা কুয়াশা থাকবে বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রামের সাইড নিয়ে। এছাড়া আসামে শিলচর এবং গুয়াহাটির দিকে হালকা পাতলা এই কুয়াশাটা থাকবে, তেমন ঘন কুয়াশা থাকছে না। আমাদের ত্রিপুরা মোটামুটি পরিষ্কারই। তো আগামীকাল সকালের মধ্যে কোন কোন জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা, একদম ঘন কুয়াশা থাকবে, তা আমরা দেখে নিচ্ছি। তাতে লক্ষ্য করতে পারছি আগামীকাল সকালে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা এদিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে তো হালকা পাতলা কুয়াশা থাকবে, আমাদের ত্রিপুরায় তেমন কুয়াশা থাকছে না। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে।